গুড ইভিনিং সবাইকে। তো আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, আর মেয়ের রেজাল্ট আউটেরও সময় হয়ে আসছে, তো একটুখানি এখন চিন্তা ভাবনাতেও আছি, তো সে রেগুলার ভিডিওটা বানাতে পারছি না। আর এখন বাজে ওই 8টা বাজে। আজকে মঙ্গলবার, তো এমনি তো আমার আজকে নিরামিষ খাওয়ার দিন, তোমরা জানো যারা রেগুলার দেখো। আর আমার শ্বশুরের আর কি খুড়তুতো ভাই মারা গেছে, মানে আমাদের কাকা শ্বশুর। তো সেই কারণে আমাদের এখন প্রত্যেক দিনই নিরামিষই হচ্ছে। তো সেই জন্য এখন রান্নাবান্না আর বেশি কিছু করছিও না, দেখাচ্ছিও না, বুঝতেই পারছো, নিরামিষ সমস্ত কিছু। ওই কোনোদিন ঘি আলু সিদ্ধ ভাজাভুজি খাচ্ছি, রোজ রোজ ওই সবজি পাতি তরকারি একই রান্না, তো মানতে তো হবেই। আর মেয়ে তো ওই খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে আমি আর ওইসব খাবো না। তো যাই হোক, রেজাল্ট আউট হবে, আর নতুন টিচারও এখন খোঁজার ব্যাপার আছে। আর মেয়েকে ছোটো থেকে আমিই পড়িয়ে আসছি এতদিন। তো এই বছরেই ক্লাস 9-এ উঠে দিয়েছিলাম টিচার একটা, তো সব সাবজেক্ট না, যাই হোক একটা দুটো সাবজেক্ট করতো। তো এখন যেহেতু 2026-এ বোর্ড এক্সাম দেবে, তো সেই জন্য টিচার একটা ভালো, মানে সব সাবজেক্টের জন্যই দেখতে হবে। তো এই এখন খোঁজাখুঁজি চলছে বলে না, একটু প্রচুর ব্যস্ত আছি, ওই জন্য এখন আর ভিডিও বেশি করছি না। আর এদিকে আমাদের ফুলকি রানীকে দেখাই, দাঁড়া। ফুলকি সুন্দরী, তো ওর মনটা খুবই খারাপ, কেন জানো? তো এখন মাছ মাংস ডিম কিছু খেতে পাচ্ছে না, সেই জন্য বেচারার মুখটা শুকিয়ে গেছে। ফুলকি, কি হয়েছে? তো এখন বাইরে বসে আছে। এই যে, কি হয়েছে তোমার? মন খারাপ? তো খুবই এখন মন খারাপ, খাওয়া দাওয়া ভালো পাচ্ছে না। দিদি বসে বসে কি খাচ্ছে, মানে আমার মেয়েকে দেখছে। তো দিদি সুজির হালুয়া খাচ্ছে, তুমি তো আবার খাও না, খাও না ওইসব। ফুলকি, দিদি কি খাচ্ছে? দিদিকে ডাকো। ওই যে মেয়ে খাটের ওপরে বসে, দেখেছো কিরম আর চোখে দেখো, তোমরা দেখছে। ফুলকি, ও ফুলকি, কি হয়েছে? খিচুড়ি খাবে? তো এই যে পা পোষে ঠেলে উঠবে বলে আসছে। পা পোষে উঠো না বাবু। এই 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 দেখো এত জোরে চিল্লাচ্ছে কেন জানো? আমার মেয়ে কি খেলো সেটা জিজ্ঞাসা করছে দৌড়ে দৌড়ে। ফুলকি, কি হয়েছে? এই যে আমার মেয়ে এদিকে দৌড়াচ্ছে, দৌড়ে পালাচ্ছে, আর ও জিজ্ঞাসা করছে কি খেলো। এদিকে আয় ফুলকি, এদিকে আয়। কি হয়েছে? কি হয়েছে? তুমি খাবে খিচুড়ি খাবে? চলো। আর এই দেখো, এখানে রাত্রেবেলা আজকে খিচুড়ি করছি, আর দুপুরবেলা মঙ্গলবার ছিল, তো এমনি তো বললাম আছে এখন নিরামিষই খাওয়া হচ্ছে আর কি, শ্বশুর মারা গেছে বলে। তো দুপুরবেলা খেয়েছি আজকে ঘি আলু সিদ্ধ, তারপরে সর্ষে শাক ভাজা, বেগুন ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, আজকে সব ভার ঘি। এই হচ্ছে দুপুরে খেয়েছি, রাত্রেবেলা একটু খিচুড়ি করবো। তো এই যে এখানে চাল ডালটা, মানে মুগ ডালটা ভেজে নিয়ে চালটা একসাথে ধুয়ে রেখেছি। আর দেখো না, ওদিকে কথা বলতে গিয়ে মেয়ের সাথে দু একটা ডাল পোড়া লেগে যাচ্ছিলো, তাই। আর এদিকে হচ্ছে বাঁধাকপি, দাঁড়াও দেখাচ্ছি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর হবে বেগুন ভাজা আর খিচুড়ি। তো বাঁধাকপিটা করেই রাখছি, একটু খিচুড়িটা না একটুখানি পরে বসাবো। ডালটা সমস্ত ডালটা ফ্রাই করে রেখেছি বেশ ফ্রাইং প্যানে। তো এবার বর আসলে গরম গরম করবো, কারণ এখন থেকে করে রাখলে এমনি তো শীত শীত পড়ে গেছে এখন ভালোই। তো সেই জন্য আজকে একটু কম আছে, তা অন্য দিনের তুলনায় ঠান্ডাটা যাই হোক। তো সেই জন্য একটুখানি দেরিতে বসাবো, 9টা 9:30টার দিকে, বেশিক্ষণ লাগবে না যেহেতু ভাজা আছে, মশলা টশলা বেটে নিয়েছি। তো বাঁধাকপিটা এখানে হচ্ছে, এখনও সবে মানে এইমাত্র বসিয়েছি, তো এখনও জল কাছে, এখন অনেক দেরি আছে জলটা টানতে। এই যে বেগুন ভাজা হবে। তো চলো বাদ বাকি কাজগুলো সেরে নিয়ে আর পরে আবার দেখাচ্ছি। 11টা বেজে গেছে, আর মেয়েকে এখানে খাবার দিয়ে দিয়েছি। তো এই দেখো, এখানে আছে বেগুন ভাজা, এখানে খিচুড়ি, আর এখানে আছে বাঁধাকপির তরকারি। তো এখন খেয়ে নেবে। আর এটা হচ্ছে দুপুরে বেগুন ভাজাটা, তো অনেক বেলাতেই ভেজেছিলাম, আর ওর গরম গরম ভালো লাগে না, মানে গরম গরম হলে কি হবে, ও তাড়াতাড়ি করে ছিঁড়ে খেতে পারবে না। ঠিক আছে, ওর খিদে পেয়েছে, আর ওর এখন লোভও হচ্ছে খিচুড়ি দেখে। তো এর আগে একটুখানি টেস্ট করাও হয়ে গেছে, বাটিতে নিয়েছিলাম, তো এখন খেতে বসছে। চলো।